Hello dear learners, Assalamu alaikum. I am Nazmul Hussain, your English mentor. আজকে আমরা যে টপিকটি শিখব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। চলো শুরু করি। আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ 1 মিনিটে শিখুন। ওকে, অবশ্যই আমরা যদি নিজেদের প্রতি বিশ্বাস রাখি অবশ্যই আমরা কি 1 মিনিটে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবো। এবার আমরা দেখতে পাচ্ছি দুইটি রুলস। রুল নাম্বার 1, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে ভার্ব দ্বারা শুরু হবে। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে। আর যদি 2 নম্বর রুলস হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট এবং যদি থার্ড পারসন দ্বারা শুরু হয় তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। একটু ভালো করে খেয়াল করো, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা কি থার্ড পারসন হয় তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে এবং অক্সিলারি ভার্ব ব্যবহার হবে না। আমরা এটা ভালো করে মাথায় রাখবো। অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইম্পারেটিভ করব তখন আমরা অক্সিলারি ভার্ব কি করব না, ব্যবহার করব না। এই তিনটি কথা আমরা ভালো করে মাথায় গেঁথে নেই, তাহলেই আমরা খুব সহজে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে পারবো। এবার রুল নাম্বার 1, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে ভার্ব দ্বারা শুরু হবে। ওকে, আমরা জানি সেকেন্ড পারসন হচ্ছে কি ইউ। ওকে, এক্সাম্পল দেখতে পাচ্ছি নাম্বার 1 আমার সাবজেক্ট হচ্ছে কি ইউ, সেকেন্ড পারসন। ওকে, এবং আমাদের বলা হয়েছিল যে অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইম্পারেটিভ করব তখন কি অক্সিলারি ভার্বের ব্যবহার হবে না। তাহলে আমরা এটাকে কেটে দিচ্ছি। তাহলে আমাদের কি দ্বারা শুরু হবে বলেছিলাম? ভার্ব দ্বারা শুরু হবে। আমাদের এখানে মেইন ভার্ব কি? হেল্প। তাহলে হেল্প দ্য পোর। দেখো, হেল্প দ্য পোর। এক্সাম্পল 2, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। আমাদের সাবজেক্ট হচ্ছে কি সেকেন্ড পারসন এবং এখানে দেখতে পাচ্ছি শুড অক্সিলারি ভার্ব। সেটা কি অক্সিলারি ভার্ব, তো আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার হবে না, তো আমরা অক্সিলারি ভার্বকে কেটে দিচ্ছি। তাহলে আমাদের উত্তর হবে কি স্পিক দ্য ট্রুথ। 3 নম্বর এক্সাম্পল, ইউ লার্ন ইংলিশ রেগুলারলি। আমাদের সাবজেক্ট সেকেন্ড পারসন, আমরা এই সেন্টেন্সে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, সো আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সো আমাদের কি দ্বারা শুরু হবে? সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হবে। আমাদের এখানে ভার্ব হচ্ছে কি লার্ন, লার্ন ইংলিশ রেগুলারলি। আমরা 4 নম্বর এক্সাম্পল দেখছি, ইউ ডু নট ওয়েস্ট ইউর টাইম। ইউ ডু নট ওয়েস্ট ইউর টাইম। তো আমাদের সাবজেক্ট হচ্ছে কি সেকেন্ড পারসন এবং আমাদের সেন্টেন্সটি নেগেটিভ, তাই তো? হ্যাঁ, যখন আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হবে তখন যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখবো যে তখন ইম্পারেটিভ সেন্টেন্সটি ডন্ট দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? ডন্ট দ্বারা শুরু হবে। দেখো, আমরা ইউ সেকেন্ড পারসন আমরা এটা তো কেটে দিচ্ছি এবং আমাদের কি দ্বারা শুরু হবে? ডন্ট দ্বারা শুরু হবে। এই যে দেখো ডন্ট, তা ডন্ট ওয়েস্ট ইউর টাইম। এবং লাস্ট ওয়ান, ইউ ডু নট টেল আ লাই। ইউ ডু নট টেল আ লাই। আমরা সেন্টেন্সটি কি? হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স হলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি কি দ্বারা শুরু হবে? ডন্ট দ্বারা শুরু হবে। দেখো, ডন্ট টেল আ লাই। সেকেন্ড রুলস, সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন অর থার্ড পারসন যদি হয়ে থাকে তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। আমরা এক্সাম্পলে দেখছি, আই উইল হেল্প ইউ। আমাদের সাবজেক্টটি কোন পারসনে আছে? ফার্স্ট পারসনে আছে। কোন পারসন? ফার্স্ট পারসন আই। তো আমাদের কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে। লেট নিয়েছি এবং আমরা বলেছিলাম যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। তো আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি। তো আমরা মি নিলাম। লেট মি হেল্প ইউ। সেকেন্ড এক্সাম্পল, উই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। আমাদের সাবজেক্ট কি ফার্স্ট পারসন উই। উই ফার্স্ট পারসন, আমাদের কি দ্বারা শুরু হবে? ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে। লেট নিয়েছি এবং আমরা জানি উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আস। তাহলে লেট আস কমপ্লিট দ্য ওয়ার্ক। 3 নম্বর এক্সাম্পল, হি স্পিক্স ইংলিশ ওয়েল।
আমাদের সাবজেক্ট থার্ড পারসন, তো আমরা জানি আই, উই এবং ইউ, এই তিনটি ছাড়া সকল কিছুই কি থার্ড পারসন। তো হি হচ্ছে কি থার্ড পারসন। তো আমাদের সেন্টেন্সটি কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে। ওকে, লেট নিয়েছি এবং আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম। তো লেট হিম স্পিক ইংলিশ ওয়েল। 4 নম্বর এক্সাম্পল, দে গো টু স্কুল ডেইলি। আমাদের সাবজেক্ট থার্ড পারসন কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে। ওকে, লেট নিয়েছি এবং আমরা জানি দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দেম। ডিম নিলাম। তো লেট দেম গো টু স্কুল ডেইলি। 5 নম্বর এক্সাম্পল, হি ডাজ নট ইট জাঙ্ক ফুড। সাবজেক্ট থার্ড পারসন হি, কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে। লেট নিয়েছি এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তো আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, নিয়ে নিলাম হিম। তো লেট হিম নট ইট জাঙ্ক ফুড। এবং লাস্ট এক্সাম্পল 6 নম্বর, দে ডু নট মেক নয়েজ। আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা শুরু হবে। ওকে, এবং আমরা জানি সাবজেক্টের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। তো আমরা জানি দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দেম, আমরা দেম নিলাম। লেট দেম নট মেক নয়েজ। এটাকে আমরা আরেকটা স্টাইলও বলতে পারি, সেটা হচ্ছে লেট দেম নট মেক এনি নয়েজ। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ তোমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অবশ্যই তোমরা পারবে, এই আশা রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করা হলো। স্টে হেলদি, স্টে সেফ, আল্লাহ হাফিজ।